তো তাদের পোস্টে গিয়ে জাস্ট ১ম দিন একটা কমেন্ট করেছিলাম যে, "আমি আপনার কাজটি আপনার বাজেটের মধ্যে ইনশাআল্লাহ করে দিতে পারব।" তো সেখান থেকে সেই ক্লায়েন্ট আমার ইনবক্সে আসে। তার সাথে কথা হয়। তার সাথে ডিল হয় এবং তার সাথে আমি তাকে যে বাজেটটা বলি সে তার মধ্যে রাজি হয়ে যায় এবং তাকে সেই কাজটিও করে দেই। সে খুব মানে আমার সাথে কাজ করে তার ভালো লেগেছে। সে তার ইচ্ছা পোষণ করেছে। আজ থেকে ১ সপ্তাহ আগে আবার একটা ক্লায়েন্টকে সে একটা পোস্ট দেয়। তার পোস্টে গিয়ে আমি বলি যে, "আমি আপনার কাজটা করতে পারব ইনশাআল্লাহ।" তো তার সাথেও চুক্তি হওয়ার পরে হ্যাঁ, সে আমি যেই বাজেটটা দিয়েছি তারপর সেও রাজি হয়। তার সাথে আমি এখন বর্তমানে কাজটি রানিং আছে। আলহামদুলিল্লাহ এটা অনেকে বলতে পারেন যে, আম "তুই এরকম কি করে ফেলছো? এত অ্যাডভাইস বা তুমি এরকম কি করে ফেলছো? অনেক অ্যাডভাইস দিতেছো।" আসলে কি কিছুই করিনি। তবে আমি যেই লেভেলে বা যেটা করেছি এটাও অনেকের স্বপ্ন বা এটাও অনেকে করতে পারে না। কিন্তু পরে তাদের কোনো সাড়া ছিল না। মানে একটা রেসপন্স আসছে যে হ্যাঁ, এটা কাজ করতেছে। তারপরে আরো এপ্লাই করতে থাকি। তারপরে আমার কাছে কাজ আসছিল। তারা অ্যাডভান্স করছে কিছুটা। ১ম ইনকাম ছিল আমার। সেটা অনেক ভালো একটা ফিলিং যে মানে হ্যাঁ, আমি কিছু একটা অর্জন করছি নিজের স্কিল দিয়ে। সেই ১ম ইনকামের ফিলটা আপনারা বুঝতে পারবেন। মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড ফিলিং যে এতদিন আমি একটা জায়গাতে ইনভেস্ট করলাম কিছু আর এখন একটা আউটপুট। এটা খুবই ভালো ফিলিং। মূলত প্রাথমিক দিকে সবার যেরকম একটা ডাউট থাকে যে আমার স্কিল এনাফ কিনা, আমি কাজ পাবো কিনা বা আম আম am I enough? তো সেইটা আমারও ছিল স্বাভাবিক ব্যাপার। প্রাথমিক দিকে আমারও ওরকম কোনো আশা ছিল না যে আমি কাজ পাবো বা এরকম কিছু। আমি শুধু স্কিলটা শেখার দিকে মনোযোগ দিতেছিলাম। একদিন আ যেই আমার স্কিলটা একটু একটা স্টেবল পজিশনে ছিল, পারফেকশন এর জন্য আমি ওয়েট করি নাই। ট্রাই করি আমার আইডি থেকে বিভিন্ন ক্লায়েন্টদেরকে নক দেই যারা বিভিন্ন গ্রুপে জয়েন হই। যেখানে আমার স্পেশালিটি ছিল যে থাম্বনেল ডিজাইন অথবা পোস্ট ডিজাইন, লোগো ডিজাইন। এরকম জায়গাতে আমি নক দেই। আমার পোর্টফোলিওটা দেখাই। তারা আরকি কয়েকজন আমাকে সিলেক্ট করে। কারেন্টলি আমি কিছু এজেন্সিতেও আছি, অনলাইন এজেন্সিতে। এখন কোর্সটি শেষ করার পরে আমি আমার কাজগুলো বিভিন্ন গ্রুপে আপলোড দিতাম। বিভিন্ন গ্রুপে পোস্ট দিতাম। তো সেখান থেকে আমার ১ম ক্লায়েন্ট আসলো এবং আমার ১ম ইনকাম হলো। তো আমার সাথে আমার পাশাপাশি আমার পরিবারও খুবই খুশি হয়েছিল। তো এখন আসেন বর্তমানে আমাদের যুব সমাজ কেন বেকারত্বে ভুগছে? প্রথমত শিক্ষার সাথে কাজের কোনো মিল নেই। দ্বিতীয়ত আ চাকরির সংখ্যা সীমিত কিন্তু চাকরির প্রার্থীর সংখ্যা অনেক বেশি। তৃতীয়ত আমরা চাকরির পিছনে ছুটছি। কোনো স্কিল শেখার দিকে আমাদের মনোযোগ খুব কম। এখন আপনি যদি এর থেকে বের হতে চান বা নতুন কিছু করতে চান বা ভিন্ন কিছু করতে চান, তাহলে ফ্রিল্যান্সিং একটি বড় ভূমিকা বহন করতে পারে।